গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল A4 টিভি। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি করব বেগুনের একটা রেসিপি। আপনারা তো অনেকেই বেগুন খান না, যারা বেগুন খান না তাদেরও দেখবেন এই রেসিপিটা খাওয়ার পরে বেগুনের প্রতি একটা ভালোবাসা এসে গেছে। অসাধারণ এই রেসিপি। আমি এটা কিভাবে এই রেসিপিটা রেডি করছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ফার্স্টে আমি বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমি খুঁজেছিলাম যে ছোট ছোট এরকম বেগুন যেগুলো পাওয়া যায়, ঝুমকো বেগুন, সেটা খুঁজেছিলাম, সেটা পাইনি। সেই জন্য এই বেগুনগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। ছোট বেগুন থাকলে আরো দারুণ হতো রান্নাটা। যাই হোক, বেগুন তো একই হয়, সে ছোট হোক আর বড় হোক। তো এই বেগুনগুলোকে এবার এমনি ভাবে কেটে নিয়েছি। কেটে এগুলোকে ফার্স্টে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে ভেজে নেব। তেল ছিটেছে ভীষণ, ঢেকে ঢেকে ভাজতে হবে। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ। তার সাথে দিয়ে দেবো আমি 1 চামচ নুন। আচ্ছা, আমি এখানে নিয়েছি এতটা ধনেপাতা। এই ধনেপাতাটা দিয়েই আমি একটা বেগুনের রেসিপি করবো, আজকের এই রেসিপিটা। তো ধনেপাতাটাকে আমি কি করবো, কাঁচা লঙ্কার সঙ্গে, কাঁচা লঙ্কা আমার বাটা আছে, কাঁচা লঙ্কার পেস্ট লাগবে না। এটা চাইলে আপনারা ধনেপাতার সঙ্গে যাতে যতটা পছন্দ সেই ঝাল হিসেবে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন। আমার রয়েছে বলে আমি আর বাটবো না, খালি এই ধনেপাতাটাকে এমনি পেস্ট করে নেবো। এবার দেখে নিই বেগুনটা ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, বেগুনটা একেবারে পুরো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। একেবারে লাল করে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে বেগুনটা। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে বেগুনটাকে পুরো লাল করে ভেজে নিলাম। বেগুন ভাজায় অনেকটা তেল ছিল, খানিকটা তেল কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। তার সাথেই দিয়ে দেবো আমি 2-3টে কাঁচা লঙ্কা। এবার আমি এখানে যে ধনেপাতার পেস্টটা যে করলাম, ধনেপাতাটাকে বেটে এরকম পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দুর্দান্ত লাগে এই রেসিপিটা, খুবই সুন্দর হয় খেতে। সেই জন্যই আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম, যে এটা মানে ঠাকুমা দিদিমাদের আমলের এই রেসিপি। এটা সচরাচর চোখে পড়ে না এই রেসিপিগুলো। তো যাই হোক, এখানে 1 চামচ দিয়ে দেবো আমি এবার লঙ্কা বাটা। ঝালটা একটু কম করেই দেবো, ব্যাস এটাই যথেষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি এখানে একদম সামান্য করে একটু হলুদ দিয়ে দেবো। বিশেষ হলুদ প্রয়োজন হয় না, সবুজ এটা জিনিসটা থাকে। এবার এখানে দিয়ে দেবো যেহেতু বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প করে নুন দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে ধনেপাতার সঙ্গে একটু কষিয়ে নিলাম।
এবার রান্নার ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি, রান্নার ব্যালেন্স বলতে মানে একটু স্বাদের জন্য এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে নিরামিষ জিনিস তো এটা একটুখানি চিনিটা দিলে খেতে স্বাদটা বেশি ভালো হয়, স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় চিনিটা দিলে পরে, একটু নুন মিষ্টি থাকে। ধনে পাতাটা পুরো জলটা টেনে নিয়েছে, হয়ে গেছে। এবার এখানে আমি এই মিক্সির জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, সামান্য করেই দেবো। এবার এটাকে আমি একটু ঢেকে দেবো, ঢেকে একটু ফুটে যাওয়ার অপেক্ষায় থাকবো। দেখে নিই যে গ্রেভিটা হয়েছে কিনা, ফুটেছে কিনা। হ্যাঁ, একেবারেই ফুটে গেছে গ্রেভিটা। এবার আমি এখানে যে ভাজা বেগুনগুলো রেখেছিলাম এগুলো এতে দিয়ে দেবো। দিয়ে একটুখানি এই মশলাটার সঙ্গে মানে এই ধনেপাতার পেস্টের সঙ্গে এটা একটু ফুটে যাক, ফুটে গেলে এটা স্বাদটা বেগুনের মধ্যে চলে যাবে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে একটুখানি ফুটে যাক, দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখি রান্নাটা কত দূর এগোলো। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, একটা নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, খাইয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই নতুন রেসিপিটা আপনাদের কাছে। আপনাদের আর আমার এই ফুটিভি চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।